হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সাইপাই ইন অ্যাকশন। মানে সাইপাই দিয়ে আমি রিয়েল লাইফ কি কি এক্সাম্পল হতে পারে, কি কি জায়গায় আমাদের রিয়েল লাইফে কোন কোন জায়গাতে সাইফাই ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয় এবং তার ডেমনস্ট্রেশন মানে আই মিন মানে কিভাবে আর কি, মানে সেটা ডিটেইল ইন ইজি ওয়েতে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। চলো। দেখো, প্রথমে হচ্ছে তিনটে কাজ মেইনলি হয়। একটা হচ্ছে ডেটা অ্যানালিসিস হয়, আর একটা হয় হলো তোমাদের ইমেজ প্রসেসিং, আর 3 নাম্বার হয় হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই তিনটে কাজ মেইনলি সাইফাই দিয়ে করা হয়ে থাকে রিয়েল লাইফ যে সমস্ত জায়গাতে। যে তিনটে সেক্টর আমি বলেছিলাম, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, তারপরে রিসার্চে যে সমস্ত জায়গায় তোমার সাইফাই ইউজ হয়, তো তিনটে তার মেইন প্যারামিটারই হয়। একটা হয় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইমেজ প্রসেসিং এ, আর একটা হয় হলো ডেটা অ্যানালিসিস। ওকে, দেখো বেসিক্যালি এটার কোনো ভিজুয়ালাইজেশন তো এভাবে তুমি দেখতে পাবে না। এটা হচ্ছে ইন্টারনাল লেভেলের কাজটা, মানে যেটা ম্যাটপ্লটলিব আর নামপাইতে যে অ্যারেটা হচ্ছে, যে ডেমো, যে অ্যানালিসিস মানে যেটা ভিজুয়ালাইজ হচ্ছে, যে গ্রাফটা, সেটার ব্যাকগ্রাউন্ডে যে ডেটাগুলোকে নিয়ে তোমাদের যেটা ট্রান্সফরমেশন করতে হবে, মানে অল্টারেশন করতে হবে, সেই ধরনের কাজগুলো হচ্ছে মেইনলি সাইফাইতে করা হয়। সাইন্টিফিক লাইব্রেরি ফাংশন এটা। তো অলরেডি এটা আমার আজকে থার্ড ভিডিও চলছে, মেবি এটা আজকে লাস্ট ভিডিও হবে। তো এরপরে যদি সাইফাই নিয়ে আমি কোনো একটা ভিডিও করতে পারি, যদি আরো তোমাদের আরো ডিটেইলে যদি আরো কিছু শেখাতে পারি, তাহলে আমি দেখব। আপাতত এই তিনটে ভিডিওই আপাতত থাকছে সাইফাই নিয়ে। প্রথম আমি ইন্ট্রোডাকশন বলেছি, তারপরে এটা কিছু ফাংশন আমি নিয়ে আলোচনা করেছি এবং উইথ কোডিং দিয়ে। আর আজকে যেটা হবে যে রিয়েল লাইফে কোন কোন জায়গাটা ইউজ হচ্ছে সেটা নিয়ে আমি আজকে বলছি। দেখো, প্রথমত আমি বললাম যে ডেটা অ্যানালিসিস। এবার ডেটা অ্যানালিসিসে মেইনলি তিনটে তোমার এখানে হচ্ছে ফাংশন হয়। একটা হয় মিন, একটা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা হচ্ছে মোড। ঠিক আছে, এটা তোমরা জানো, এটা আমি ইন্ট্রোডাকশন পার্টি আমি বলেছিলাম। এইবার মিন যেটা মানে কি হয় না, অ্যাভারেজ নাম্বার কতগুলো থাকবে। ধরো তুমি এনপি অ্যারে দিয়ে তুমি একটা অ্যারে একটা বানিয়েছো, ঠিক আছে, সেই অ্যারের মধ্যে তোমার হচ্ছে একটা তুমি যদি মিন বার করো, মানে অ্যাভারেজ বার করো, সেটা। আর একটা হতে পারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে হচ্ছে কি না, অ্যাভারেজ যেটা হবে তার থেকে প্রতি কটা ভ্যালুর কতটা ডিফারেন্স করে আছে সেটাকে বার করা হয়। ঠিক আছে, আর একটা কি হয় না, মোড হয়। মোড মিনস হচ্ছে ধরো যে কোনটা হাইয়েস্ট আছে কোনটা লোয়েস্ট আছে সেটা। এবার তোমরা যদি একটা ইমাজিন করো যে একটা বক্সের মধ্যে ধরো কতগুলো মার্বেল রাখা আছে, রাইট? এইবার সেই মার্বেলগুলো তোমরা যদি অ্যাভারেজ বার করতে চাও যে কতগুলো আছে, ঠিক আছে, সেটার যদি অ্যাভারেজ মানে মানে তার তুমি সাইজের অ্যাভারেজ করো, হ্যাঁ, যে কতগুলো ধরনের সাইজ আছে, ধরো ভ্যারাইটি সাইজের মার্বেল আছে একটা বক্সে। এইবার তার একটা অ্যাভারেজ বার করতে হলে তাহলে আমাকে মিন দিয়ে করতে হবে। এইবার ধরো যে কতটা সাইজ ভ্যারি করছে, মানে ধরো একটা ধরো রেক্টেঙ্গেল শেপে আছে, একটা ওভাল শেপে আছে, একটা সার্কুলার শেপে আছে। তাহলে এই যে শেপগুলোর মধ্যে তার কতটা ভ্যারি করছে, কতটা নাম্বার ভ্যারি করছে, সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে যে যে ব্যাগের মধ্যে ধরো আমার মার্বেল কোনটা সব থেকে বড় এবং মোস্টলি লার্জ মার্বেল যেটা হবে, সেটা আমি মোড ফাংশন দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, তো তাহলে এটাই হচ্ছে মূলত কিন্তু আজকের ভিডিওতে বলা। দেখো, আমরা সাইপাই নিয়ে আমরা নেটে বা অন্য জায়গায় অনেক জায়গায় আমরা সাইপাই নিয়ে আমি পড়বো, শিখবো, জানবো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করছে সেটা জানাটা সব থেকে জরুরি আছে। ঠিক আছে, না হলে কি হবে না, সাইফাই কম্পিউটিং লাইব্রেরি ফাংশনটা মানে এটা ম্যাথমেটিক্যাল বেসড, যদিও এটা যারা ম্যাথমেটিক্যাল সায়েন্সে যারা আছো তারা এটা ভালো করে বুঝতে পারবে, কারণ এখানে সব ম্যাথমেটিক্স এর ব্যাপার রয়েছে। কিন্তু তাই বলে কি যে আমরা ম্যাথ উইদাউট ম্যাথ স্ট্রিম কি আমরা বুঝতে পারবো না? তো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। যে তোমরা আজকের ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে বুঝে যাবে যে অ্যাকচুয়ালি সাইফাই দিয়ে আমরা কি করব। তাহলে এটা গেল প্রথম, যে ডেটা অ্যানালিসিস এর মধ্যে আমার তিনটে পার্ট পড়ছে। ঠিক আছে, এইবার এই ডেটা অ্যানালিসিস এর মিন, মিডিয়ান, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোড, তিনটে কাজ। এইটা নিয়ে যদি আমি একটা তোমাদের কোডিং দেখাই, দেখো এই যে কোডিংটা তুমি দেখতে পাচ্ছ এখানে, দেখো যে
স্ট্যাটস বলে কিন্তু একটা আলাদা স্পেসিফিক ফাংশন আছে সাইপাই প্যাকেজটার মধ্যে, যেটা কি হচ্ছে কি না এখানে একটা অ্যারে নেওয়া হয়েছে, হ্যাঁ, নাম্বার সিরিজ নেওয়া হয়েছে। এইবার এই জায়গাটাতে মিন করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা হচ্ছে। তাহলে এটার যদি আমি রান করাই তাহলে আমার কি হবে না, এই নাম্বারগুলোর অ্যাভারেজ দেখাবে, আর কি দেখাবে না কতটা ভ্যারি করছে সেটা দেখাবে। তো এর উপরে বেস করে যদি আমি একটা চার্ট বা ম্যাটপ্লট লাইব্রেরি দিয়ে যদি আমি একটা গ্রাফ করি তাহলে কি হবে, সেই গ্রাফটা তাহলে অবশ্যই সেটা অবশ্যই সিগনিফিকেন্ট হবে, রাইট? তাহলে এই ধরনের ব্যাপারগুলোতে হচ্ছে আমার সাইন্টিফিক এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করা যেতে পারে। এক, তারপরে এইবার আমি দেখে নেব যে প্রথম আমি দেখলাম ডেটা অ্যানালাইসিস পার্টটা, এইবার আমি দেখে নেব যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের আন্ডারে, মানে এইটা তো আমার গেল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্যে এই তিনটে, এছাড়াও যেটা আছে সেটা হলো কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং মানে কি, যে আমি বললাম যে একটা বক্সের মধ্যে যদি কতগুলো মার্বেল থাকে, তার যে সাইজ, তার যে হাইয়েস্ট, তার যে লোয়েস্ট সাইজ ভ্যারি করছে সেটা আমরা আগেরটাই দেখতে পেলাম। এইবার হচ্ছে কি, যে ধরো যে তুমি নোটিস করছো যে একটা প্যাটার্ন ইন হাউ দ্য মার্বেল সাইজ চেঞ্জ, কিভাবে মার্বেলটা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে আমার এই কার্ভ ফিটিংটা লাগবে। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের কিন্তু হেল্প করে, মানে প্যাটার্নটা বানাতে আমাদের কিন্তু হেল্প করছে সাইপাই। তার সেই জায়গাটাতে মেথডটা কি আছে না, জাস্ট ফর আমাকে অপটিমাইজ, এটা আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম, অপটিমাইজ নিয়ে সেই অপটিমাইজ মানে করতে হবে, করে এখানে কি করতে হবে না, কার্ভ ফিট বলে একটা ফাংশন আছে যার মধ্য দিয়ে আমি করতে পারবো কি, যে মানে বার করতে পারবো যে কত মার্বেলটা আমার মানে কিভাবে সাইজটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা গেল কার্ভ ফিটিং এর মধ্যে। এরপরে আমি দেখে নিচ্ছি যে আউটলায়ার ডিটেকশনটা কিভাবে করা যাচ্ছে, মানে এই যে হাইয়েস্ট আর লোয়েস্ট, মানে সব থেকে ছোট, স্মলেস্ট আর বড় যে মার্বেলটা আমি কি করে বার করছি, তো সেটা আমাকে অড মার্বেল আমাকে ভেরিফাই করতে হচ্ছে। তো সেটা করার জন্য আমাদের জেট স্কোর বলে একটা ফাংশন আছে, জেট স্কোর, যেটা স্ট্যাটস মডিউলের মধ্যে আছে, সেটা দিয়ে কিন্তু আমি এই আউটলায়ার ডিটেকশনটা দিয়ে, মানে যেটা মোড ফাংশন করছে সেটা আমরা বার করতে পারছি। ঠিক আছে, তো তাহলে এই গেল হচ্ছে প্রথমত কি না, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্যে এই তিনটে রয়েছে কিন্তু। ঠিক আছে, প্রথমে বললাম মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোড, দেন হচ্ছে এবার এই মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোডটা কিভাবে করছে সেটার জন্য কার্ভ ফিটিং লাগছে, আর লাগছে কি না আউটলায়ার ডিটেকশন, মানে জেট স্কোর মডিউলটা। ঠিক আছে, এটা গেল তোমার স্ট্যাটিস্টিক্যাল চলে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ প্রসেসিং। এবার ইমেজ প্রসেসিং এ কিভাবে কাজ করে সাইপাই, সেটা একটা বড় প্রশ্ন। তাহলে সেটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে ধরো একটা তুমি একটা ইমেজ, আমরা যেরকম ফটোশপে করে থাকি, ধরো একটা ইমেজকে আমি কিছু মানে ব্রাইটনেস করব, বা কোনো জায়গায় আমি একটা ব্রাশ দিয়ে একটা এক্সট্রা করে কালার দেব, তাহলে এই যে কাজগুলো, ঠিক আছে, স্পেশাল যে ব্রাশিং যে কাজগুলো, ছবিটাকে আরো বেশি এনহ্যান্সিং করা বা সেটাকে কিছু মডিফিকেশন করা, তো সেটা করতে হলে আমার কি লাগবে, ইমেজ প্রসেসিং এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এইটার জন্য আমার কি এখানে কি কি আছে আমি লিখে দিয়েছি, দেখো একটা হচ্ছে ব্লোয়ার ইমেজ করা যায়, একটা শার্পেন করা যায়, রিডিউস নয়েজ করা যায়। অনেকগুলো ইমেজের মধ্যে দেখবে নয়েজ থাকে, সেই নয়েজটাকে যদি আমাকে রিমুভ করতে হয় সেটাও আমরা সাইফাই দিয়ে করতে পারি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, কিভাবে এবার করব, দেখো কিভাবে করব। প্রথম হচ্ছে এজ ডিটেকশন, এটার নাম দেওয়া আছে। এবার এজ ডিটেকশন আমি কি করে করব, প্রথম আগে এজ ডিটেকশন, এজ মানে তো তোমরা বুঝতেই পারছো, তো এজ ডিটেকশন আমরা কি করে করব। এজ ডিটেকশন আমাদের করতে হলে আমাদের এটা হেল্প করবে কি না, মানে এজ ডিটেকশন দিয়ে আমরা কি করতে পারবো, সেটা কি, সেটা হলো যে অবজেক্টটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো একটা ফটোর মধ্যে, মানে কোন অবজেক্টটাকে তুমি ব্রাশিং করতে চাচ্ছ, অ্যানালাইজিং করতে পারবো, আর একটা কি সেগমেন্টেশন করতে পারবো। ঠিক আছে, তো এইবার এটা কিভাবে করে না, ওই যে কতগুলো লেয়ারে যে ভাগ করতে পারে, মানে ধরো একটা ইমেজকে আমি কতগুলো পার্টে ভাগ করে দিলাম, কতগুলো রিজিয়নে আমি পার্ট করলাম, সেই পার্ট করে আমি এই জায়গাটা করতে পারি। তাহলে এটা হলো তোমার এজ ডিটেকশন, মানে ইমেজ প্রসেসিং এর মধ্যে গেল। এরপরে আমি দেখছি যে যেটা আছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। এইবার ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, তোমরা ম্যাথমেটিক্স যারা গ্র্যাজুয়েটে আছো, তারা কিন্তু, যারা এইচএসএ ম্যাথ করছো, তারা কিন্তু এটা ভালো করে জানো। দেখো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন মিনিংটা কি, যারা ম্যাথ বেস নয় তাদের জন্য কিন্তু বলছি, যারা ম্যাথ বেস নয় তাদের জন্য ইন্টিগ্রেশন মিনিংটা কি, ইন্টিগ্রেশন মিনিংটা হচ্ছে একটা ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তুমি কভার করবে। ধরো এরকম একটা এফ দিয়ে, এফ সাইনের মতো এরকম দেওয়া হয়, এরকম এরকম একটা এফ সাইনের মতো দেওয়া হয়, যার উপরে এ বি এরকম থাকে, তার মানে কি এ বি মানে যে ডিস্টেন্সটা বোঝায়, মানে
সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেই কতটা কভার করছে সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে বোঝা যায়। আর ডিফারেন্সিয়েট মানে কোনটা, যে এবার আমার ধরো একটা গ্রাফ আমি করব যেটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাবে, এইবার সেটা তো আমি ইন্টিগ্রেশন দিয়ে করছি, যে এ থেকে বি পয়েন্ট যাচ্ছে কতটা ডিস্টেন্সে হচ্ছে মাপটা নিচ্ছি, তাই কি না? আর ধরো আমার একটা থাম্বনেল ডিজাইন করব, আমার যে তার যে মেজারমেন্টটা লাগে সেই মেজারমেন্টটা আমি একটা করলাম, এবার সেইটা হচ্ছে ইন্টিগ্রেশন। এইবার আমি সেই মেজারমেন্ট করে নিয়ে এবার সেখানে আমি ধরো আমি এবার আমি ইমেজটাকে একটু একটু মানে অ্যানালগ টাইপের করবো, মানে একটু ঢেউ খেলানো করবো বা একটু ডিজাইনিং করবো, একটু স্টাইলিশ করবো। তাহলে এই যে একটু ডিজাইনিং করা, তার যে একটু একটু মানে অ্যানালগ টাইপের করা, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট বলে। মানে বিভিন্ন জায়গায় এটাকে ডিফার করে, মানে ছবিটা কোনো জায়গায় আপ, কোনো জায়গায় ডাউন, কোনো জায়গায় আপ, কোনো জায়গায় ডাউন, মানে এরকম ধরনের একটা ফ্রিকোয়েন্সি ব্যাপারটাকে ডিফারেন্সিয়েশন বলা হচ্ছে। তাহলে এই ধরনের কাজগুলো কি আমরা কি করতে পারি, আমরা ধরো আমাদের যে ডিফারেন্সিয়েশন যেমন থাকে এফএক্স ইকুয়াল টু ধরো তুমি দিলে হচ্ছে এক্স স্কোয়ার, এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের যদি তোমার ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে সেটা কিন্তু আমি ইজিলি ভাবে সাইড বাই দিয়ে করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে এই যে এই কটা আমি যে বললাম, এটাই হচ্ছে মেইনলি হচ্ছে রিয়েল লাইফে আমাদের কিভাবে সাইফাই কাজ করছে, ঠিক আছে? তো এইবার তোমাদেরকে আমি একটা ছোট ছোট মানে অলরেডি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন আর মোডটা তো দেখিয়ে দিয়েছি, এবার জাস্ট একটা ইমেজ আর একটা ডিফারেন্সিয়েশন নামে একটা প্রোগ্রাম তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো এই যে প্রোগ্রামটা আছে, এই যে এফএক্স ইকুয়াল টু একটু আমি যেটা বললাম ইন্টিগ্রেশনের, সেই ইন্টিগ্রেশনের আমি কি করে করব, ওই যে ওটা ইন্টিগ্রেট বলে একটা আছে, সাইপাই ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট করলাম কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটাকে এখানে স্পেসিফিক ফাংশন হচ্ছে কোঅর্ডিনেট, কিন্তু এখানে আমাকে ওই যে এনপি আমাকে কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে, যেটা এখানে ইম্পোর্ট করা নেই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। দেখো এটার ভ্যালুটা দেখাবে, ইন্টিগ্রাল ভ্যালু কত 2, ঠিক আছে 2.0, এক্স স্কোয়ার যেটা আমি একটু আগে বললাম এটার ডিফারেন্সিয়েট কত হচ্ছে 1.0 এর ভ্যালুতে, তার ডিফারেন্সিয়েট কত হচ্ছে, এটার ভ্যালুটা কত হচ্ছে সেটা আমরা এখানে বার করবো। দেখো x ইকুয়াল টু 1 কোলন দিয়ে 2.0, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, তোমরা দেখলে তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটা সিম্পল প্রোগ্রাম আমি তোমাদেরকে করে দেখালাম, জাস্ট মানে বোঝানোর জন্য, মানে স্টার্টিংটা মানে তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য আমি করলাম। দেখলে যে আজকের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে কি করে সাইপাই ইন অ্যাকশন রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে মানে কিভাবে রিয়েল লাইফে সাইপাই অ্যাকশন করছে, অ্যাক্ট করছে, সেটাই বেসিক্যালি আজকের ভিডিওতে তোমাদের দেখানো, ঠিক আছে? এবং সঙ্গে আমি একটা স্যাম্পল অফ কোডিং তোমাদেরকে করে দেখালাম। তো আশা করি আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে এটা সাইপাইয়ের হয়তো মেবি এটা লাস্ট ভিডিও হচ্ছে, এরপরে যদি সাইপাই নিয়ে আমি কোনো ভিডিও এক্সট্রা করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত এবং থাকলো, পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ইন্ডিয়া কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।